আসসালামু আলাইকুম গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। তো গাইস দেখেন, প্রচণ্ড পরিমাণে গরম। এই গরমে কি করব, মন চায় কিছু খেতে। তাই পেয়ারা বানানি খাওয়ার জন্য পেয়ারা ফ্রিজে ছিল, সেটা বের করে নিলাম। বের করে এটাকে সুন্দরভাবে ধুয়ে নিচ্ছি, কারণ পেয়ারাগুলো পলিথিনে ছিল। পলিথিনে থাকার পরও এগুলোর গায়ে অনেক ময়লা, এগুলো সুন্দরভাবে পরিষ্কার করতে হবে। তাই এগুলো ধুয়ে নিলাম। এখন এগুলো কুচি কুচি করে কাটবো। এই যে কাটা শুরু করে দিচ্ছি। এটা বেশি কুচিও হবে না, আবার বেশি বড়ও হবে না, যেহেতু কাসুন্দি দিয়ে মাখাবো, তাই একটু বড় বড় কাটলে খেতে ভালো লাগে। তো দেখেন অনেক ঝটপট করেই কাটাকাটি শুরু করছে। তো আমার এই কাটাকাটির পরে এবার পেয়ারাটা মাখবো। এই পেয়ারাটার সাথে একটু দিয়ে দেব তেঁতুল। দেখেন আমার কুচানো শেষ। এটা তেঁতুল দেব। তেঁতুলটা মনে করেন আমাদের বাসায় আচার বানানো ছিল, সেই আচার দিয়ে দেব। পেয়ারার সাথে একটু তেঁতুলের আচার দিলে খেতে তো খুবই দারুণ হয়, সেটা তো আপনারা সবাই ভালো করেই জানেন। তো এর জন্য আমি চিন্তা করলাম যে পেয়ারার সাথে একটু তেঁতুলের আচার দিয়েই দিই। তো সাথে 1 চামচ তেঁতুলের আচার দিয়ে দিলাম। 1 চামচে মনে হয় হবে না, আর একটু বেশি দিয়ে দেব। তারপর দিয়ে দিলাম কাসুন্দি এবং স্বাদ মতো লবণ। লবণটা আপনাদের চয়েস মতো দিবেন, তবে টক বানানিতে পরিমাণ মতো লবণ না হলে বানানিটা মজা লাগে না, খেতেও সেরকম স্বাদ হয় না। দিয়ে দিলাম মরিচের গুঁড়ো। এবার এটাকে সুন্দর করে হাত দিয়ে মাখাবো। বানানি সবসময় সময় হাত দিয়ে মাখালেই অনেক ভালো লাগে খেতে। কারণ চামচ দিয়ে মাখালে সব জায়গায় খুব সুন্দরভাবে লাগে না। তারপরও মনে করেন হাত দিয়ে মাখার পরে এই হাতটা যে খেতে কী ভালো লাগে, তা অবশ্যই আমার চেয়ে আপনারাও ভালো জানেন। যে মাখানির শেষে হাত চেটে খাওয়া এবং যেই বাটিতে বানায় সেই বাটিতে চেটে খাওয়া, এটাই হচ্ছে মাখানির খুবই মজার। তো দেখেন আমাদের মাখা শেষ। এবার একটু পরিবেশন করলাম।